রহমান জানেন নাকি আপনি রাজাকার? আপনি কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন, কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন। আপনাকে আমাদেরকে আমরা জুলাইয়ের সমর্থক ছিলাম, জুলাই আমরা করেছি। তাহলে আমাদেরকে যখন রাজাকার বলা হচ্ছে, তাহলে কি আপনি রাজাকার হন নাই? বিদেশ থেকে মোবাইলে অনলাইনের মাধ্যমে আপনার দল পরিচালনা করতে না পারেন, আপনার এই নিয়ন্ত্রণহীন দল বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে এবং ৭১-২৪-কে সাংঘর্ষিক বানিয়ে যে ২৪-কে বিতর্কিত করা মন্তব্য করছে, এই দায় আপনাকে নিতে হবে। এবং ফজলুর রহমান সহ যেসব আওয়ামী লীগের দালালেরা ফ্যাসিবাদী সময়ে বিভিন্ন জায়গায় প্লট নিয়ে আওয়ামী লীগের দালালি করে নিজেদের রাজনৈতিক জীবন কাটিয়ে দেওয়ার চিন্তা করেছিল, তাদের জন্য এটা আফসোসের বিষয়। ২৪-এ এই বাংলাদেশের ছাত্র জনতা তাদের সেই স্বপ্নকে ভেঙে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। যে আওয়ামী লীগের ভাষায় কথা বলবে, ভারতের মিডিয়ার ভাষায় কথা বলবে, তাকে আমরা আমাদের সহযোদ্ধা মনে করব না। বন্ধুগণ, আমরা দেখলাম ফজলুর রহমান গতকালই প্রথমবারের মতো এমন অধ্যত্বমূলক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই, তিনি আগেও বলেছেন। কিন্তু আমরা গত ১ বছরে বিএনপির কোন একজন নেতাকে এই প্রতিবাদ করতে দেখি নাই। আমরা দেখি কয়েকদিন পর পরই জনাব তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তা দেন, একটা ভিডিও বার্তায় ফজলুর রহমানের এই নেগেটিভের বিপক্ষে কথা বলতে দেখি নাই। এর একটা রাজনীতি আছে। জনাব তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিও রাখতে চান, আওয়ামী লীগের পক্ষের শক্তি নিয়েও কাজ করতে চান। জুলাই বরং ৭১-এর একটা কন্টিনিউশন। আপনি আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আসেন, আমরা আপনাদের ১৬ বছরের লড়াইকে, আপনাদের নেতাকর্মীরা গুম হয়েছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, আমরা সেগুলোকে সম্মান করি। আসুন আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি। ফ্যাসিস্ট মুজিবের ফ্যাসিস্ট কন্যা শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে অপমান করেছিল, যার প্রতিবাদে ১৪ই জুলাই রাতে এই রাজু ভাস্কর্যে ছাত্রছাত্রীদের ঢল নেমেছিল। আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখেছি গতকাল হাসিনার ভাষায় বিএনপির এক নেতা কথা বলেছে। হাসিনার মতো করেই সে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে। আজকে জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পরে এসে আমাদেরকে পরিস্থিতি দেখে বলতে হয় আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক পরে। হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলেছিল, তখন প্রতিবাদের ঝড় উঠেছিল। আবার সে কোন সাহসে, কোন হিম্মত নিয়ে সে আবার আমাদেরকে রাজাকার বলছে, আমাদেরকে কারো শক্তি বলছে। আবার আমরা এটাও দেখতে পাই, তার নিজের সংগঠনের মানুষজন বলছে তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি। আমি এখান থেকে বলতে চাই, তারেক রহমান জানেন নাকি আপনি রাজাকার? আপনি কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন, কারণ আপনি তো জুলাইয়ের সমর্থক ছিলেন। আপনাকে আমাদেরকে আমরা জুলাইয়ের সমর্থক ছিলাম, জুলাই আমরা করেছি। তাহলে আমাদেরকে যখন রাজাকার বলা হচ্ছে, তাহলে কি আপনি রাজাকার হন নাই? তাহলে আপনার এত হাত কাঁপছে কেন এই ধরনের মানুষকে দল থেকে বের করে দিতে? আমরা চাই অনতিবিলম্বে বহিষ্কার করেন। আর আমি তারেক রহমানের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনার ওই যে এলাকায় যারা লোকাল পলিটিক্স করে, ছাত্র দল করে, বিএনপি করে, তাদেরকে আপনার অনতিবিলম্বে দেশে ফিরে ওয়ার্কশপ নেওয়া উচিত। মাসে হলে একদিন নেওয়ার দরকার ছিল, কিন্তু এদেরকে প্রতি সপ্তাহে একদিন করে ওয়ার্কশপ নেওয়া উচিত। কারণ তাদের আসলে রাজনীতিক যে ম্যাচুরিটি সেটি দরকার আছে। যখন জুলাই শক্তি নিয়ে কটূক্তি করছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান নেওয়া দিচ্ছি, আর একটা গোষ্ঠী এসে এসে আমাদেরকে ইনবক্সে, আমাদের কমেন্ট বক্সে, আমাদের বাসা পর্যন্ত গিয়ে হুমকি দিচ্ছে, আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা কিন্তু এখনো মরে যাই নাই। জুলাইয়ের শক্তি কিন্তু এখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় নাই। আমাদের কয়টা ভাইকে আপনারা খবরে পাঠাইছেন, এরপরে আবার আসছেন আপনারা আমাদেরকে হুমকি ধমকি দিতে। আমাদের হিম্মত কি আপনারা প্রশ্ন করতে চান? যদি দেশ থেকে বিদেশ থেকে মোবাইলে অনলাইনের মাধ্যমে আপনার দল পরিচালনা করতে না পারেন, আপনার এই নিয়ন্ত্রণহীন দল বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে এবং ৭১-২৪-কে সাংঘর্ষিক বানিয়ে যে ২৪-কে বিতর্কিত করা মন্তব্য করছে, এই দায় আপনাকে নিতে হবে। এবং ফজলুর রহমান সহ যেসব আওয়ামী লীগের দালালেরা ফ্যাসিবাদী সময়ে বিভিন্ন জায়গায় প্লট নিয়ে আওয়ামী লীগের দালালি করে নিজেদের রাজনৈতিক জীবন কাটিয়ে দেওয়ার চিন্তা করেছিল, তাদের জন্য এটা আফসোসের বিষয়। ২৪-এ এই বাংলাদেশের ছাত্র জনতা তাদের সেই স্বপ্নকে ভেঙে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। অতএব আমরা কামনা করি, জনাব তারেক রহমান আপনি দেশে আসুন, সংগঠনের হাল ধরুন, আপনার দলের হাল ধরুন, অথবা এদেরকে বিলুপ্ত ঘোষণা করুন, অথবা আপনার দলকে বিলুপ্ত ঘোষণা করুন। বাংলাদেশে এই ধরনের ফ্যাসিবাদের দালালকে এই দেশের ছাত্র জনতা কখনোই গ্রহণ করবে না।